ক্ষমতাচ্যুত হওয়ার আগে সবশেষ যে দেশ সফর করেছিলেন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই দেশেই সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৬শে মার্চ থেকে শুরু হচ্ছে ৪ দিনের চীন সফর। ধারণা করা হচ্ছে সরকার প্রধানের এই সফর উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুনভাবে সুসংহত করতে সহায়ক হবে। আওয়ামী লীগের ভারতপ্রীতি থাকলেও গত ৪ মেয়াদে চীনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে দেখা গেছে বাংলাদেশকে। বিশেষ করে বড় অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলোতে চীনের সম্পৃক্ততা ও বিনিয়োগ ছিল উল্লেখযোগ্য। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই সম্পর্কে কিছুটা ভাটা পড়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তবে নতুন করে সেই সম্পর্ক মজবুত করা প্রয়োজন বলে মনে করেন চীনে দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ। সফরের তৃতীয় দিন ২৮শে মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রথম দ্বিপাক্ষিক সফর হওয়াটাই একে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলছে। প্রধান উপদেষ্টার সফরটি ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিগত বাইডেন প্রশাসনের সাথে অন্তর্বর্তী সরকারের সৌহার্দ্য দৃশ্যমান হলেও এ ব্যাপারে বর্তমান ট্রাম্প প্রশাসনের নীতি এখনও স্পষ্ট নয়। অন্যদিকে ভারতের সাথে চীনের আঞ্চলিক আধিপত্যের প্রশ্নে মুখোমুখি অবস্থান বিরাজ করছে। আর যুক্তরাষ্ট্রের সাথে চীনের বৈরিতা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আরও ঘনীভূত হয়েছে। সে কারণে চীনে মোহাম্মদ ইউনূসের সফর প্রতিবেশী ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কী প্রভাব রাখবে তা নিয়েও আলোচনা রয়েছে। তবে সব আলোচনা ছাপিয়ে এই সফর থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের লাভবান হওয়ার সম্ভাবনা অধিকতর বলে মনে করেন বিশ্লেষকরা। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার সফরে অর্থনৈতিক সহযোগিতা গুরুত্ব পাচ্ছে। চীনের কাছ থেকে আরও বিনিয়োগ চাওয়া, পণ্যের রপ্তানি বাড়ানোর পরিকল্পনাও করছেন তারা। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, চীনা কোম্পানিগুলো তাদের কারখানা এখানে স্থানান্তর করবে এবং বাংলাদেশের অনুকূল বিনিয়োগ পরিবেশের সুবিধা নেবে বলে আশা করছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, প্রধান উপদেষ্টার এ সফর বাংলাদেশ চীন সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। এমন তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি নিউজ বাংলা। সানজিদা ইসলাম, কালবেলা।